আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কি জানেন বাংলাদেশের সেনাবাহিনীর মাঠ পরীক্ষার এসএমএস আসতে শুরু হয়েছে এবং গত ২-৩ দিন আগে থেকেই কিন্তু এসএমএস শুরু হয়ে গেছে। কারণ আমি কিন্তু আগেরও কয়েক ভিডিওতে বলছি ঈদের আগে যে ঈদের পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা চলমান হয়ে যাবে এবং বিভিন্ন মাঠের এসএমএস আসা শুরু হবে। তো অনেকে কিন্তু এসএমএস চলে আসছে এবং এই ভিডিওতে আমরা জানবো যে কোন কোন জেলার এসএমএস আসবে বা বর্তমানে কোন জেলার মাঠ পরীক্ষা চলমান আছে। তো এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই ভিডিও আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে ঈদের পর থেকে মাঠ শুরু হবে, ঈদের পর থেকে মাঠ শুরু হবে। তো ঈদের পর থেকে কিন্তু মাঠ শুরু হয়ে গেছে। কারণ অনেকে মাঠ পরীক্ষায় যাচ্ছে অনেক জেলার পোলাপাইনরা। তো দেখুন, আগে বলে নেই যে কোন কোন জেলার মাঠ পরীক্ষা শুরু হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে। এরকম জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। এই জেলাগুলোর মাঠ পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক পোলাপাইনদের কাছেই কিন্তু মাঠ পরীক্ষার এসএমএস চলে আসছে। তো জেলার অনুযায়ী এবং তাদের যেই রুল নং আছে এই রুল নং অনুযায়ী প্রথম দিকে তাদের মাঠ পরীক্ষা শুরু হবে যাদের রুল প্রথম দিকে, এবং জেলার যেই জেলা মাঠ পরীক্ষা হবে এই জেলাতে ধরেন অনেকের রুল হয়ে গেছে ১০০, আবার অনেকের হয়েছে ৫০০। তো এর ভিতর কিন্তু অন্য অন্য জেলা আছে। তো এই রুলের ভিতরে, তো এর ভিতরে যারা এক জেলার মাঝে আছে তাদের কিন্তু রুল প্রথম বা ১০০ থেকে ১০০ নম্বর জেলা, তারপর আরেক জেলা, তারপর ধরেন ১০৫ নম্বর, এইরকমভাবে যার রুলটা আগে বা যাদের আগে তাদের আগে এসএমএস আসবে। তো দেখুন, আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা সাধারণত একদিনে ২০০ জন রিক্রুট বা যেই ছাত্র পোলাপাইন আছে তাদেরকে নেওয়া হয় এবং পরীক্ষা দেওয়া হয়। এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা ইত্যাদি বিশ্লেষণ করে তাদেরকে কিন্তু চাকরিটা দেওয়া হয়। তো ২০০ জনের মধ্যে যাদের রুল আগে তাদের আগে মাঠ পরীক্ষার এসএমএস আসবে, যাদের পরে তাদের পরে এসএমএস আসবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সকলের কাছে কিন্তু এসএমএস আসবে। এমন একটা পোলাপাইনও দেখাতে পারবেন না বা রিক্রুট দেখাতে পারবেন না যে আমি আবেদন করছি কিন্তু আমার কাছে এসএমএস আসে না। তো এখানে আবার অনেকে পণ্ডিতামি করে যে আমার এসএমএস আসছে না, কিন্তু দেখা যাচ্ছে আমার একজন বন্ধুর এসএমএস আসছে, আমারটা মনে হয় ভুলে আসছে না, তো আমি চলে যাই তাদের সাথে। এখানে আপনারা আরেকটু ভালো করে বুঝাইলে যে যে ধরেন আপনার রুল ১০০, আরেকজনের রুল ২০০। তো এর মাঝে ১৫০ আরেকজনের রুল। তো ১০০ জনেরটাও এসএমএস আসছে, ২০০ জনেরটাও এসএমএস আসছে। কিন্তু মাঝে যে ১৫০ তার রুলটা বা তার এসএমএসটা আসেনি। তো সে কী করবে, তার ওই বন্ধুদের মতো যে তোদের যখন চলে আসছে আমারও মনে হয় চলে আসছে, কিন্তু বলে আমার মোবাইলে দেখাচ্ছে না বা মোবাইলে শো করছে না এসএমএসটা। তো আমিও তোদের সাথে যাই মাঠ পরীক্ষা দিই। তো এই ভুলটা করবেন না। কারণ দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর তে হয়তো ওদেরকে এসএমএস দিয়েছে, হয়তো ওদের বয়স বেশি বা বয়সের একটা বিষয় আছে। এই বিষয়ের জন্য নাইট্রোদের যে আর্টস কমার্স যে বিভাগগুলো থাকে, সায়েন্স, এই বিভাগ অনুযায়ী তাদেরকে আগে আসে বা তাদের রুল অনুযায়ী এরকমভাবে কিন্তু আগে আসে। তো আপনারা অবশ্যই এসএমএস না আসলে মাঠে যাবেন না, এসএমএস নিয়েই মাঠে যাবেন। না হলে আপনাদেরকে ঢুকতে দিবে না, মাঠ পরীক্ষাও হবে না। তো আশা করি যে এসএমএস না আসলে যে মাঠ পরীক্ষা দেওয়া যাবে না এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আসি যে বর্তমানে কোন সেনানিবাসের মাঠ পরীক্ষা চলমান। তো এখন কিন্তু বর্তমানে রংপুরের সেনানিবাসে নীলফামারীর মাঠ পরীক্ষা কিন্তু শুরু বা চলছে, বর্তমানে রানিং আছে। তো এখানে সবার কিন্তু এসএমএস আসছে। তো অনেকের আগে আসবে, অনেকের পরে আসবে, কিন্তু সকল জেলার মাঠ পরীক্ষা কিন্তু হবে আস্তে আস্তে। তো এরকম একটার পর একটা মাঠ পরীক্ষা হবে। যেমন ঢাকা সেনানিবাস, নাটোর সেনানিবাস, রংপুর সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস ইত্যাদি কিন্তু একটার পর একটা সেনানিবাসের মাঠ পরীক্ষা শুরু হবে। এমন না যে ঢাকা সেনানিবাস, ঢাকা যেহেতু রাজধানী, ঢাকারটা আগে হবে বা অন্যগুলোটা পরে হবে, এরকম না। তো এটা বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বা যার কর্তৃক আর কি এটা প্রচলিত হয়, তার উপর নির্ভর করে যে কোন জেলার মাঠ পরীক্ষা আগে হবে, কোন জেলাটা পরে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনাদের কিন্তু মাঠ পরীক্ষার এসএমএস আসার আগে থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে। এটা আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছি যে কীভাবে প্রস্তুতি নেবেন। আপনারা একটু সকালবেলা একটু ব্যায়াম করবেন, তাছাড়া লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন, ভাইভা পরীক্ষার প্রস্তুতি নেবেন। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এতটুকু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আবার পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।